আসসালামু আলাইকুম। আপনাদের জন্য অনেক সুন্দর আরেকটি ভিডিও নিয়ে চলে আসছি। আজকের এই ভিডিওটি একটু ব্যতিক্রমধর্মী। অনেক ভালো কিছু শেখার আছে আশা করছি। আজকে আমি যেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, যদিও ভিডিওটা খুবই সাধারণ কিন্তু এখানে শিখার মতো অনেক কিছু আছে। আমরা যারা পড়াশোনা করেছি বিভিন্ন বিজ্ঞান বইতে পেয়েছি আমরা এই বিষয়টি। কিন্তু আমরা আসলে পড়ে এসেছি। হয়তোবা কারো পক্ষে দেখা সম্ভব হয়নি আসলে এটা কেন বা কী কারণে হয়ে থাকে। তো আজকে আমরা সেটাই দেখব। আসলে আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি বা বিভিন্ন সময় কথা বলে আসতেছি যে তেল আর জল কখনো মিশে না। ইভেন এমনও শুনেছি যে তেলে জলে মিশ খায় না। হ্যাঁ? আসলে কেন মিশ খায় না? তেলে জলে কেন মিশে না? সেই জিনিসটা আমরা আজকে ফিজিক্যালি দেখব। ফিজিক্যালি দেখার জন্য। তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। তো এখনই আমরা শুরু করব। আসলে আমাদের তেলে জলে মিশ কেন খায় না? কেন একে অপরের সাথে মিশে না? এটার জন্য আমাদের জন্য আমার ১ম এ লাগবে একটি হচ্ছে ট্রান্সপারেন্ট গ্লাস নিয়েছি আমি এখানে। লাগবে পানি আর লাগবে তেল। এই ৩ টা হলে আমি আপনাদেরকে দেখাতে পারব যে আসলে তেল আর জল কেন একসাথে মিশে না। তো আমি আপনাকে প্রাইমারিভাবে দেখিয়ে দিচ্ছি। এজন্য আমি এখানে একটু পানি ঢেলে দিচ্ছি। প্রথমত আমি এখানে কিছু পানি নিয়ে নিলাম টেস্টটা বোঝার জন্য। আসলে আপনারা মনে হয় ক্লিয়ার দেখতে পাচ্ছেন। এখানে শুধু পানি আছে। তো এই পানির মধ্যে আমি কিছু তেল দিয়ে দিব এখন। এটা আসলে মিশে কিনা এটা দেখার জন্য। তেলটা আমি এখন দিয়ে দিব। আপনারা ভালো করে লক্ষ্য করেন। এই তো দিয়ে দিলাম তেল। এখানে যে কোনো তেল হতে পারে। সেটা হোক নারিকেল তেল, হোক সয়াবিন তেল, হোক সরিষার তেল। দেখেন আমি যখন তেলটা ঢেলে দিলাম তখন কিন্তু তেলটা সরাসরি নিচে গিয়ে আবার উপরের দিকে উঠে পড়েছে। তার মানে কি পানির সাথে সে কিন্তু মিশেনি। সে কিন্তু প্রথম অবস্থাতে মিশতে চেয়েছিল। সে ভেবেছিল যে আমি যেখানে যাচ্ছি সেখানে তার সাথে আমি মিশে যেতে পারবো। কিন্তু যখন সে পড়ে গেছে তখন সে বুঝতে পারছে যে আমি যার সাথে আছি তার সাথে আমার যায় না। তার সাথে আমার ম্যাচ করে না যার কারণে আমি এখান থেকে সেপারেট হয়ে যাব। তো সেপারেট হয়ে কোথায় গেল সে? কেন গেল? এখন সে সেপারেট হয়ে সে উপরের দিকে চলে আসছে। কেন চলে আসছে? এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে আমি যে তেল নিয়েছি এইটার যে ঘনত্ব স্পেসিফিক গ্র্যাভিটি আর আমার যে ওয়াটারের স্পেসিফিক গ্র্যাভিটি ২ টা এক না। যার কারণে আসলে তেল আর পানি একসাথে মিশতে পারল না এখানে। আচ্ছা, তাহলে এক না হলে আসলে কত? কত না হওয়ার কারণে সে আসলে মিশতে পারল না। এখন আমি যখন পানি নিয়েছিলাম গ্লাসে, তখন এই পানির স্পেসিফিক গ্র্যাভিটি ছিল সাধারণত ১ থাকে। ১ স্পেসিফিক গ্র্যাভিটিতে থাকে পানি। আর আমি যখন তেল দিয়ে দিলাম এখানে, তেলের স্পেসিফিক গ্র্যাভিটি সাধারণত থাকে হচ্ছে আপনার ০.৯ থেকে ০.৯৩। তার মানে 1 এর অনেক নিচে। তার মানে স্বাভাবিক। আপনি স্বাভাবিকভাবে সেন্সে চিন্তা করবেন যে আমি একটা কম জিনিসের মধ্যে মানে একটা বেশি জিনিসের মধ্যে একটা কম জিনিস দিয়ে দিলাম। তার মানে কি? আমার বেশিটাই কিন্তু এখানে শো করবে। তার মানে আমার স্পেসিফিক গ্র্যাভিটি 1 ছিল যেখানে সেটা ছিল পানি। আর যখন আমি স্পেসিফিক গ্র্যাভিটি পয়েন্ট 1 এর নিচে দিয়ে দিলাম সেটা কিন্তু আসলে মিশ খাওয়ার কথা না। এইজন্য আসলে সে ২ টা ২ রকম ভিন্ন ধর্ম সে এখানে প্রদর্শন করে। যার কারণে এটা কিন্তু মিশে নেই। আসলে মূল ব্যাখ্যাটা কিন্তু এইটাই যে আসলে স্পেসিফিক গ্র্যাভিটির কারণেই কিন্তু তারা আসলে তেলে জলে মিশ খায় না। আপনি এখানে সরিষার তেল দেন, সেম বৈশিষ্ট্য শো করবে। সয়াবিন তেল দেন, সেম বৈশিষ্ট্য শো করবে। নারিকেল তেল দেন, সেম বৈশিষ্ট্য শো করবে। এখন তেলের মতো কোনো একটা কিছু পানির মতো কোনো একটা কিছু দেন, দেখবেন আপনি সেখানে আর অস্তিত্ব খুঁজে পাবেন না। যেই অস্তিত্বটা এখানে পেয়েছেন। তো আসলে আশা করছি আপনি এখান থেকে কিছুটা হলেও উপকৃত হয়েছেন। আসলে তেল, জল কেন একসাথে মিশে না? এর চেয়ে ভালো উদাহরণ আর কোনো কিছু আমার মনে হয় দেওয়ার প্রয়োজন নেই। এটা দেখে হয়তো আপনারা সবাই ক্লিয়ার এখন কেন আসলে মিশল না। আমরা 9-10 এ সবাই পড়েছি। ইভেন অন্যান্য বিজ্ঞান বইতে আমরা পড়েছি তেল আর জল কখনো মিশে না। শুধু মুখস্থ করেছি। বাট এইটাই কিন্তু মেকানিজম ছিল যে আমার ওয়াটারের স্পেসিফিক গ্র্যাভিটি ছিল ১ আর তেলের স্পেসিফিক গ্র্যাভিটি ছিল ০.৯ থেকে ০.৯৩ যার কারণে ২ টা একসাথে মিশে না। এখন আবার ২ টা একসাথে মিশবে। কখন মিশবে? যখন তৃতীয় একটা মাধ্যম এখানে ইউজ হবে। তখন কিন্তু এটা অবশ্যই মিশে যাবে। তৃতীয় একটা মাধ্যম যখন এটাকে মিশাবে তখন এইটা একটা ৩য় মাধ্যমটা হচ্ছে একটা ইমালসিফায়ার আসবে এখানে। ইমালসিফায়ার হচ্ছে যে আসলে
কোনো কিছু অমিশ্রিত দ্রবণকে মিশ্রিত করার জন্য যা ইউজ করা হয় ওই ধরনের দ্রবণকে সাধারণত ইমালসিফায়ার বলা হয়। তো এই ইমালসিফায়ার যখন আমি ইউজ করব তখন অবশ্যই এটা মিশে যাবে। তো আশা করছি আপনারা আরও ভালো ভালো কিছু শিক্ষণীয় জিনিস পাবেন। তো দেখতে থাকুন, চোখ রাখতে থাকুন আমার এই চ্যানেলে, এবং আমার এই চ্যানেলটাকে আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন। আমি ইনশাল্লাহ আরও ভালো ভালো ভিডিও আপনার সাথে সময় মতো শেয়ার করে দেবো। আর কারো যদি কোনো কিছু ফুড রিলেটেড বা এইরকম প্র্যাকটিক্যাল সায়েন্স রিলেটেড কোনো কিছু জানার ইচ্ছে থাকে আমাকে কমেন্টসে জানাবেন। আমি অবশ্যই আপনাদেরকে খুব সহজে শেখানোর চেষ্টা করব। তো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।